সবাই ভালো করে নজর রাখবে, আজ যেন পালাতে না পারে। তোর পাটা দেখি। আরে আগে তো মুখটা ঢাক। হ্যাঁ স্যার এই লোকটা ন্যাংরাতে আসছে, চেক করবো নাকি? চুপ! সালমা, সালমা, কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। আমার কথা নাই বাদই দিলাম। আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এসব কাজ ছেড়ে দিতে পারো। সালমা, আমারও মন চাই চার পাঁচটা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো বসে থাকলে যে? যাও। ব্রেকিং নিউজ, আজ দুটো ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল। তারা তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই মহিলা। এইখানেই শেষ নয়, তারা এমন ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেছে পুলিশ বুঝতেও পারে। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসি, চা? এসে খাবো। হাই মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। পাগলামি করিস না, আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি করছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না, তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। অ্যাক্সিডেন্ট হয়েছে? কোন নার্সিং হোম? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। এখানে পেশেন্টের গার্জেন কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। তুমি রক্ত দিবা? বাহ, এ তো খুব ভালো কথা। তুমি রক্ত দেবা? এসো এসো এসো। এখানে সালমা নামের পেশেন্টের গার্জেন কে আছে? আমি স্যার। কেন, কি হয়েছে স্যার? আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগন্যান্ট? জানতাম স্যার। আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। এই আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি এরকম হবে। প্লিজ স্যার, প্লিজ। কাম ডাউন, আমি দেখছি কতটা কি করতে পারি। স্যার, স্যার, আমার সালমা কেমন আছে স্যার? সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। টনি, শান্ত হ। আমার স্ত্রীর মুখ সার্জারি করে
মায়ের বুকে লাগানো হয়। টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেব, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে। চোখটা খুলুন তো। আরে সালা, এই তো একদম ম্যাজিক রে। টনি, মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। তাই অর্ষিত তোর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমি এই সার্জারিটা করতে বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নয়, তোর বউ হয়ে বাঁচতে চাই। টনি চল না, বসকে বলি আমরা 1 সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাব না। আরেকটু হলে আজ তোর জন্য ধরা পড়ছে। কি ব্যাপারে তোর? সবসময় এত উদাস হয়ে থাকিস কেনে? আমার এইসব কাজ করতে আর ভালো লাগছে না। চল, আমরা এই অন্ধকার জগৎ থেকে সরে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করি। আমি চাই না রে সালমার মতন তোকেও আমি হারিয়ে ফেলি। তোকেও আমি খুব ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। কিরে, বসের ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। যাবি নি? এই নিয়ে চলে কে? এই ছাড় বলছি। নতুন স্বামী পেয়ে তোর এই বাপটাকে ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেনা গোলাম না, তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। এই দেখ, হ্যাঁ বস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই শুধু আমার, তুই শুধু আমার। কি ব্যাপার, তুই এখানে? তোকে বলেছিলাম না কদিনকার জন্য গা ঢাকা দিতে? তোকে এখন পুলিশ তন্ন করে খুঁজছে। ওইটা নিয়ে সহজে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। এবং টনির সঙ্গে তোর বিয়েও দেব, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? বস, আপনি যে কোনো কাজ বলুন আমি সব করে দেব। তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ বলুন? ইয়েস। নমস্কার ডাক্তারবাবু। কে আপনি? অসময় আমার বাড়িতে? এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। এবার বল, কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি কারো কষ্ট সহ্য করতে পারি না, আর তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তোকে মায়ার করে দিলাম। এবার তোকেও তোর বউয়ের কাছে পাঠিয়ে দেব। কিন্তু বস, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনাকে এসব কথা কে বলেছে? আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্যাংয়ের হয়ে কাজ করব। না টনি, আমরা মরে যাব, তাও এই বেইমানের সাথে কাজ করব না। এই, আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি এই! জানি! এই! আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত।